হাতে গোনা কটা দিন বাকি আছে। তোমরা জীবনে বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছ, সব থেকে বড় পরীক্ষা। 25 লক্ষ ছাত্র যেখানে অংশগ্রহণ করবে। এইবার বেশ কিছু কমেন্ট আসছে প্রায় 15-20 দিন ধরে, আমি উত্তর দিচ্ছি না। স্যার এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে, কেননা সকলেই মক টেস্ট দিচ্ছে, সবারই একটা নম্বর সম্বন্ধে নিজের নম্বর সম্বন্ধে ধারণা হয়ে গেছে। আমার মক টেস্টে এই নম্বর আসছে, একটা টেনশনে রয়েছে। আমাকে খুব বিশ্বাস এবং ভরসা করে বলেই হয়তো আমার পর একটু বেশি কোশ্চেনগুলো করে, স্যার কিরম যেতে পারে। দেখো, এইসব জিনিস এই মুহূর্তে আলোচনা না করে আমার মনে হয় যে হাতে গোনার যে কটা দিন আছে, তোমরা সেটাকে সময়টাকে সম্পূর্ণভাবে ব্যবহার করো। এইবার দেখো, মেন জিনিসটা অনেকগুলো কারণের উপর কাট অফ নির্ভর করে। আমি তো মনে করি বেশি কোশ্চেনের উপর নির্ভর করে। কোশ্চেনটা কিন্তু খুবই সোজা হবে। আমি বারবার বলছি, পরীক্ষা দিয়ে এসে দেখবে অনেকেই বলবে বাজে প্রশ্ন হয়েছে, হ্যান হয়েছে, নানা রকম কথা বলবে। আমি তো বারবারই বলছি 8-9টা কোশ্চেন খুবই বাজে হবে, যেটা সময়কে তোমার খেয়ে নেবে। তোমার ওই জিনিসটাকে তুমি আলাদা করে না বার করতে পারো পরীক্ষা হলে, তার নিজের বিপদ নিজে ডেকে আনবে। এটা তো একটা কারণ হতে পারে। ছাত্র বাড়লে কোনো রকমে কাট অফের পর প্রভাব পড়ে না আমাদের বেঙ্গলে। তার একটা ছোট্ট একটা হিসাব দিয়ে দিচ্ছি। লাস্ট 3 বছরে, এই বছর আমাদের সঙ্গে অল ইন্ডিয়ার পার্থক্য ছিল 17 নম্বরে, তার আগের বছর 19 নম্বর, তার আগের বছর 21 নম্বরের পার্থক্য ছিল। অর্থাৎ লাস্ট 3 বছর যদি ধরো 4টি নম্বর বেড়েছে, আমাদের সিট বাড়েনি, অল ইন্ডিয়ায় সিট বেড়েছে। তাহলে 4টে নম্বর সিট না বাড়ার জন্য আমাদের বেড়েছে, কিন্তু আমাদের রাজ্যে প্রতি বছর 15,000 করে ছাত্র বেড়েছে। তাহলে গড়ে কিন্তু 1টি নম্বর করে বেড়েছে। তাহলে কাট অফের সঙ্গে 1 নম্বর তুমি অ্যাড করে নিতে পারো। 1 নম্বরটা সেমন কোনো মূল্য হয় না যদি কোশ্চেনটা যদি ইজি হয়। দেখো, কোশ্চেন যদি ইজি হয়, প্রত্যেকেই আমাদের বেঙ্গলের যে 1,34,35,000 ছাত্র পরীক্ষায় বসবে, সকলেই ওই জিনিসটা সুবিধা পাবে। আর প্রচণ্ড ভয়ঙ্কর যদি কোশ্চেন হয়, তাহলে কিন্তু সকলেই ভুক্তভোগী হবে। অর্থাৎ কোশ্চেনটার উপরে নম্বরটা এদিক ওদিক হবে, কিন্তু নম্বরটা তো মূল্য নয়, তোমাকে অল ইন্ডিয়া র্যাঙ্কটাই হলো মূল্য। যারা নতুন তারা ভাবছে হয়তো নম্বরটাই সব, নম্বরটা কোনো মূল্য নেই। যখন রেজাল্ট বেরোবে তখন তোমাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়েই তোমাকে কথা বলতে হবে। হ্যাঁ, সেটা অন্য পার্ট, সেটা অন্য দিন আলোচনা করব। কোশ্চেন বারবার আশ্বস্ত করছি, কোশ্চেন সেমন কঠিন হবে না। আর একটা কথা বলছি, নিট পরীক্ষা কিন্তু এমন কিছু কঠিন পরীক্ষা নয়। এটা একটা শিষ্টাচার, কে কত ডিসিপ্লিন নিয়ে পরীক্ষাটা দেয়, কত রকম টেকনিক অবলম্বন করে, সময়টাকে করে, বইয়ের প্রতিটি কোনায় কোনায় পৌঁছালো কিনা। এখন বই তো আর কিছুই নেই, যেন 79টা চ্যাপ্টারে গিয়ে দাঁড়িয়েছে। মানে যেখান থেকেই কোশ্চেন করুক না কেন এনটিএ, আমার পুরো বিশ্বাস এই বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী সেগুলোকে টপাটপ উত্তর দিতে পারে। একটু বিপদ, আমি সকলকেই বলি যে ফিজিক্সের উপর জোর দাও। ফিজিক্সের যদি প্রথম 3টে কাস্ট ইউআর ওবিসি এবি যদি 150-র উপর তাদের নম্বর না হয়, তাদের কিন্তু চান্স পাওয়া কঠিন হবে সরকারিতে। তোমরা একটু হিসাব করে দেখতেই পারো যে 640 থেকে যদি 150 বাদ দাও, তাহলে কিন্তু প্রায় 500 থাকছে, 350 আর 150 থাকছে। বায়োলজিতে 350 অতটা সোজা নয়, কেমিস্ট্রিতে হয়তো 5 নম্বর বাড়লো, মোটামুটি 350 এদিকে 300 ফিজিক্স আর কেমিস্ট্রি, এটা দিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ফিজিক্সে যদি জোর দাও অবশ্যই সুবিধা হবে। এখন এইবার গেল কোশ্চেন পেপার গেল, এইবার টাইম নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছে। টাইম সম্বন্ধে তোমাকে আমি বুঝাচ্ছি। দেখো, টাইম সকলেই বোঝানোর চেষ্টা করছে, টাইমের জন্য কাট অফ কমবে এইসব বলছে। আমি বলছি টাইমের জন্য কোনো কাট অফ কমবে না। তার কারণ হলো 22 সালে যখন টাইম বাড়িয়েছিল তখন কাট অফ মাত্র 4 নম্বর বেড়েছিল, মানে 572 থেকে 576। তাহলে 20 মিনিট বেশি সময় পেয়ে কি ওরা কি নম্বর বাড়াতে পেরেছে? এই প্রশ্নের আগে তোমার উত্তর দিতে হবে। আর এমনি 1 নম্বর করে কাট অফ বাড়ে অল ইন্ডিয়ার সাপেক্ষে 22 সালে। আর একটা জিনিস ছাত্রদের মাথায় পরিষ্কার করে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো,
কাট অফ কি যাবে, কাট অফটা হলো ধরো এসসি যদি হয় 540, তোমাকে যদি বলা হয় তুমি কোন নম্বরটা টার্গেট করছো, তুমি তো টার্গেট করছো কাট অফ, কাট অফটা তো যাচ্ছে এলো 540-এর মতন ধরো, এদের আছে 640 ধরো, এইগুলো নম্বরটা পেতে কিন্তু 3 ঘন্টা যথেষ্ট যথেষ্ট। যারা একটু ভালো নম্বর বা 700 ঘরে চলে যাবে তাদের একটু হয়তো কষ্ট হবে, তাদের লেন্দি কোশ্চেন এবং ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে তাদের একটা ব্যাপার, কিন্তু এসটি ধরো 305-6 পেলেই হয়ে যাবে, তাহলে ওদের সময় 10 মিনিট কমলো আর বাড়লো কি হলো, 75টা মাত্র কোশ্চেন উত্তর করলে এসটিদের হয়ে যাচ্ছে। অর্থাৎ সময় কোনো ফ্যাক্টর কাজ হবে না, সকলেই বলছে সময় একটা প্রেশার দেবে, 15-20 নম্বর কমিয়ে দেবে, একমাত্র কোশ্চেন যদি কঠিন হয় তাহলেই কমাবে। আর 8-10টা কঠিন কোশ্চেন হবে বলছিলাম, যারা 720-তে 720 হতে দেবে না। অর্থাৎ চিন্তা করো না, আমি তো প্রায় 65 দিন আগে কাট অফ দিয়ে দিয়েছি, প্রতি বছরই তো 75 দিন আগে দিয়ে দিই, মাঝে কোনো রকম বদল করি না। আমি অলিখিত দিয়েছি, মুখে বলেছি, আবার বলে দিচ্ছি, ইউআরদের 638, ওবিসি এদের 635, ওবিসি বিদের 632, এসসিদের 542, ইডাব্লিউসদের 595, যত ঝড়ই আসুক না কেন 600-র উপরে যাবে না। ইডাব্লিউসদের কথা বললাম, এসটি 600, সরি এসটি হলো 307-এর মতন। এটা আমি লাস্ট 3 বছরের ট্রেন্ড, এবং তোমাকে এটা একটা পাটিগণিতের হিসাবের মধ্যে দিয়ে এটা আমার বেরিয়েছে। আমি বলেছি এটা একটা অঙ্ক, এই 3 বছরের যদি সমস্ত কাগজপত্র নিয়ে বসি আর কোশ্চেনটা যদি 22-এর মতন হয় বা 23-এর মতন হয় বা 24-এর মতন হয়, তাহলে কেমন কি হতে পারে, এই অঙ্কের মধ্যে দিয়ে এইটা বেরিয়েছে। আমি বলেছি 4 তারিখে কোশ্চেন দেখে ফাইনাল কাট অফ দেবো, কিন্তু আমার মনে হয় এর থেকে নামার কোনো রাস্তা নেই, এতে নামার কোনো রাস্তা নেই। কোশ্চেন আমি ধরেই নিয়েছি 24 বা 23-এর সমতুল্যই কোশ্চেন হবে, এইটা তোমরা ধরে নিতে পারো। এইবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি ধরবে না ধরবে 4 তারিখে কোশ্চেনটা দেখেই আমি বলবো। আজকে আর বিশেষ আলোচনার মধ্যে আমি যাচ্ছি না। আর এইসব ব্যাপারে পরীক্ষার পর তোমরা যখন প্রায় 1.5 মাসের মতন পর রেজাল্টটা বেরোবে, তখন এইসব ভিডিও দিয়ে প্রত্যেকটা পার্টে ডেটা দিয়ে আমি বুঝাবো। আমি তো জানো সবসময় ডেটা দিয়ে কথা বলি, সমস্ত পার্টে আমি বুঝাবো যে কি কি ভিতরে লুকিয়ে রয়েছে অঙ্কগুলো, এবং সমস্ত কিছু বুঝিয়ে দেব। আর কাউন্সিলিং কি করে করতে হবে তার টেকনিকগুলো তোমাদের আমি শিখিয়ে দেব। দেখো তোমাদের কি করে উপকার হয় বা তোমাদের কিভাবে সাহায্য করতে পারলে আমার ভালো লাগে, এই জন্যই তোমাদের আমি এই ভিডিওগুলো দিই। কেন তোমরা এখন পরীক্ষাটা শেষ করো, দেখো টার্গেটটা একটু বড় রাখো, তাতে তোমারই লাভবান হবে। তুমি যদি 630 নিয়ে যদি যাও, একটু যদি প্রশ্ন এদিক ওদিক হয়ে যায়, তা তোমরাই আখেরে বিপদে পড়বে। টার্গেটটা একটু বড় করো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, অবশ্যই লাইক দেবে। লাইকের আশায় আমি বসে রইলাম। সকলেরই যেন পরীক্ষা ভালো হোক, এটা ঈশ্বরের কাছে আমি কামনা করি। গুড নাইট, সকলেই ভালো থেকো।